বিশ্বকাপের ডি গ্রুপে বড় দল নেই, তবে জায়ান্ট কিলার হওয়ার সামর্থ্য আছে প্রত্যেকটা দলেরই। তুর্কি, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে আর স্বাগতিক যুক্তরাষ্ট্রের মধ্যে কোন দুই দল যাবে পরের রাউন্ডে? ডি গ্রুপের দলগুলোর সাথে পরিচিত হব আজ। লাইমলাইট সব দিকে সব দলের উপর থাকে না। ডার্ক হর্স হয়ে অনেক দেশ জায়ান্ট কিলার হয়ে উঠে মাতিয়ে তোলে বিশ্ব আসর। এবারে ডি গ্রুপটাও হতে পারে তেমন। স্বাগতিক যুক্তরাষ্ট্রের সাথে আছে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া আর তুর্কি। ফুটবল যুক্তরাষ্ট্রে জনপ্রিয় না হলেও 1930 বিশ্বকাপে তৃতীয় হয়েছিল আমেরিকানরা। সেটাই তাদের সেরা সাফল্য। 32 বছর পর আবারও ঘরের মাঠে বিশ্ব আসর যুক্তরাষ্ট্রের জন্য বাড়তি আত্মবিশ্বাস। এবার মাউরিসিও পচেত্তিনোর অধীনে অনেক দূর যেতে চায় আমেরিকানরা। সবশেষ 2010 আসরের কোয়ার্টার ফাইনাল খেলেছিল প্যারাগুয়ে। এরপর আর চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারেনি। বিশ্ব আসরে নিজেদের নবম অংশগ্রহণের সুযোগটা কাজে লাগাতে পারবে তো লাতিন আমেরিকার দেশটি? কাগজে কলমে ডি গ্রুপের সেরা দল তুর্কি। র্যাঙ্কিংয়ের 22 নম্বরে থাকা তুর্কিদের নিয়ে এবার বাজি ধরছেন অনেকে। 2002 আসরে তৃতীয় স্থান দেশটার সেরা সাফল্য। এবার নিজেদের ছাড়িয়ে যেতে চাইবে আর্দাগুলের কেনান ইয়েলদিজরা, দলের হেড কোচ ভিনসেনজো মন্তেলা। ওশেনিয়ার হয়েও এশিয়ার হয়ে খেলে অস্ট্রেলিয়া। টানা 6 বার বিশ্বকাপ খেলছে। সব মিলে 7 বারের মধ্যে 2 বার রাউন্ড অফ 16-এ যেতে পেরেছে ক্যাঙ্গারু দেশ। র্যাঙ্কিংয়ে 27 নম্বরে থাকা দলটা লড়বে টনি পোপোভিচের অধীনে। ডি গ্রুপে কোন দুই দল যাবে পরের রাউন্ডে? $1 মিলিয়ন প্রশ্ন। ইকরাম হোসাইন, চ্যানেল 24।